فقال رسول الله صلى الله عليه وسلم تدخلوا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلى الرسول الله Allah Ta'ala Ishaq Al-Bari Lokku Kishku Rasul Bagayachi Allah Rasul Fajal Baikore Maikore Mehmani Kore Bhalushi Haji Ibrahim Khan Mashjide Joan Namaz Adayar Jolo Ekrotik Ahwal Shudru Dan Presa Shukriya Baikuri Boliya Alhamdulillah Jamaat namaz Kita yang guruttapurn namaz Kono ব্যক্তি যদি কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে প্রথম জুমায় না আসে তার জন্য ফেরেশতা আফসোস করবে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় জুমায় আসলো না তখন তার জন্য ফেরেশতা ব্যর্থতা আফসোস করতে থাকে তৃতীয় জুমায় যখন মুসলমান আসে না তখন হাদিসের ভাষ্য অনুযায়ী তার নাম মুমিনের খাতা থেকে কেটে দেওয়া হয় জুমার নামাজ এত গুরুত্বপূর্ণ এই জুমার কোন ব্যক্তি যদি কোন মুমিন যদি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে বাড়িতে বসে আছে প্রয়োজন নাই তারপরেও বসে বসে সময় কষ্ট করে এই জুমা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুমিনের দপ্তর থেকে নাম দিয়ে দেন তাই ভাইরা আমরা যারা মুমিনের দপ্তর থেকে নাম কাটাইতে না চাই গত জুমায় আসেনি বুঝতে পারি নাই এই আওয়াজ কর্মক্রমের পৌঁছার পর আপনি মেহরবানি করে জুমার নামাজে চলে আসেন প্রিয় মুসলিম ভাই কোরআন কারীমের ঐতিহ্যবাহী একটা সূরা সূরাতুল কাহফ সূরাতুল কাহফের তাফসীর আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ সূরাতুল কাহফ কতটা বিশাল সূরা এই সূরাতে কেমন একটি ঘটনা আছে কেমন একটা প্রশ্নের জবাব আছে যা ঐতিহাসিকভাবে মুসলমানদের জন্য স্বীকৃত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে অত্যাচারের যুগে অন্ধকারাচ্ছন্নতার যুগে মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য বাধাগ্রস্ত করবার জন্য এবং পিওর ব্যক্তিকে নির্বাচন করার জন্য ইহুদি পণ্ডিত আলেমরা তিনটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবো যে তিনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এই তিনটা প্রশ্ন নিয়ে নাযিল হয়েছে সূরাতুল কাহফ আসুন আমরা সূরা কাহফ নাযিল শান নজুল প্রেক্ষাপট আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সর্বসাধারণ মানুষকে ঈমানের দাওয়াত দিতেন
বলতেন হে মানুষ সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সকল কাম হয়ে যাবে। যখন ইহুদিবাদী শক্তি, খ্রিস্টবাদী শক্তি, জৈবিক শক্তিরা দেখতে পারলো আস্তে আস্তে মানুষ সত্যটা জানা শুরু করেছে, সত্য মানুষ চেনা শুরু করেছে, সত্যকে মানুষ অ্যাকসেপ্ট করতে শুরু করেছে, তখন তার একটি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানো যায়, আটকানো যায়, তার এই দাওয়াতের মিশনকে বন্ধ করা যায়। তৎকালীন সময়ে আইয়ামে জাহেলিয়াতের যুগে কিছু মানুষ একত্রিত হয়ে ইহুদি পণ্ডিত আলেমদের কাছে গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ তো দাওয়াত দিচ্ছে কালিমা, আপনারা তো বাংলা জবুর ইনজিল কোরআন পড়ছেন, ইনজিল পড়ছেন, তাহলে সত্য কোনটা? মুহাম্মদ যে সত্য না মিথ্যা এটা আমরা বুঝবো কি করে? সমস্ত বড় বড় ইহুদি পাদ্রীরা বলে তৎকালীন জামানায় তিনটা প্রশ্ন করেছিলেন যে এই প্রশ্নটা ওই ব্যক্তিকে গিয়ে করবা যে নবুয়ত দাবি করতেছে, যদি তিনি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তিনি সত্যি আখিরি জামানত করবেন, আর যদি তিনি প্রশ্নের উত্তর দিতে পারেন না তাহলে সে বন্ধন হবে। আপনারা কি মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রশ্নের জবাব দিতে পারবেন নাকি পারবেন না? পারবেন। ইহুদিরা তো বেজার খুশি, শয়তানের দল বেজার খুশি, এইবারে কাজ করে শুরু করে বলে এখন দেশের ভিতরে যে নৈরাজ্যতা সৃষ্টি হয়েছে তার জন্য কি দলীয় লোকের সঙ্গে জড়িত, নাকি কিছু মানুষ এমন আছে যারা সুযোগের সঙ্গে ব্যবহার করে, কিছু মানুষ এমন আছে যারা এখন ত্রাস সৃষ্টি করতেছে সমাজের ভিতরে, নৈরাজ্যতা সৃষ্টি করতেছে, কারণ তাদের ধারণা এখন যদি আমি নৈরাজ্যতা সৃষ্টি করি, খুন করি আর পালিয়ে যেতে পারি, ড্রাইভার বিএনপি অথবা এই চেপে যাবে, আসলে না নেই তারা যে একদম মদিনার দোয়া তুলসী পাতা নিয়ে প্রমাণ করতেছে না, আবার তারা আবু জাহেলের প্রমাণই বলতেছে না, তো সবারই আছে কম বেশি। তবে এই সুযোগে এই যদি ভগবানের থাকা অবস্থায় সুযোগে কিছু মানুষ ব্যবহার করতেছে না, একটু মানে ওরকম সাইড তৈরি আছে যেটা দলীয় কোনো সম্পর্ক নাই, কিছু নেই, কিন্তু এই সুযোগটাকে সে ব্যবহার করে সমাজে নৈরাজ্যতা কায়েম করতেছে না। ওই সময় কিছু মানুষ ছিল যারা কাটটা কাফের ছিল, আর কিছু মানুষ কাফের কি মুসলিম থেকে ছিল দুজনটা নৈরাজ্য করে কাফেরদের প্রয়োজনে তারা বেজায় খুশি। মুহাম্মদকে এমন তিনটা প্রশ্ন করলো, ইহুদি পণ্ডিত আলেম লাভ করেছে, এই তিন প্রশ্নের উত্তর না দিতে পারলে মুহাম্মদ শেষ। মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারবেই না। সর্বপ্রথম কি বলতেছে না, সূরা কাহফ নাযিল হওয়ার প্রেক্ষাপট, সূরা কাহফ নাযিল হওয়ার শানে নজুল, কেন সূরা কাহফ আলোচনা করলেন, কেন জবাব দিচ্ছি, সববে নজুল বা শানে নজুল, প্রত্যেকটা সূরা নাযিল হয়েছে তার একটা কারণ আছে, সেই কারণটা ইহুদি আলেমরা মুশরিকদেরকে তিনটা প্রশ্ন শেখায় দিলেন, এই তিনটা প্রশ্ন তোমরা করবা। এক নম্বর প্রশ্ন, হে
আগে জামানার পরিবর্তন দাবি করছেন তাহলে আপনি একটা করে তরুণ করতে বলুন কি জিনিস কি জিনিস আপনার পরিচয় কি আপনার কোথায় থেকে আপনাকে সৃষ্টি করেছে বালেগের যদি জিজ্ঞাসা করেন সন্তান কিভাবে জন্মগ্রহণ করে সে কিছুটা বলতে পারবে জামাত করার মাধ্যমে দিনের করার মাধ্যমে সমাজ করার মাধ্যমে একটা সন্তান জন্ম নেয় সুম্মান সে বলতে 40 দিন পর পরিবর্তন হয়ে একটা সন্তান জন্মগ্রহণ করে তাকে যদি জিজ্ঞাসা করে কি জিনিস সে বলতে পারবে না কুফার মক্কার লিডাররা তোমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করো রূহ কি জিনিস আত্মা কি জিনিস যদি মুহাম্মদ জবাব দিতে পারে বুঝবা মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য দুই নম্বর প্রশ্ন ওই ব্যক্তিকে যিনি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাদশাহী করেছেন ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا বাদশাহ সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো তার তাৎপর্য কি ছিল তার লোকটা কি ছিল সে কোন যুগ থেকে গোটা পৃথিবী রাজত্ব করেছে তার নাম কি ছিল তিন নম্বর প্রশ্ন ওই সমস্ত যুবকদের গল্পের কথা জিজ্ঞাসা করবা যারা ইমান আনয়ন করার জন্য একটা গল্পের ভিতরে ঘুমিয়েছিল 1309 বছর ঘুমিয়ে আছে ওই যুবকদের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করবা সে যেহেতু কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো কলেজে পড়ে নাই কোনো ভার্সিটিতে পড়ে নাই কোনো শিক্ষকের কাছে পড়ে নাই তাহলে তার আক্ষরিক জ্ঞান কম যদি সে এই তিন প্রশ্ন জবাব সুন্দর করে দিতে পারে তাহলে বুঝবা সে সত্যিকারের পয়গম্বর কারণ পূর্বের কিতাবের ভিতরে এই ঘটনাগুলো উল্লেখ করা ছিল এই তিন প্রশ্ন নিয়ে কুফারে মক্কার লিডাররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে যাওয়ার পর বলেছে মুহাম্মদ অনেক বড় বিপর্য জায়গায় জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছ সাধারণ সরল পালন করে ইসলামের দিকে দীক্ষিত করেছ হে মুহাম্মদ আজকে একটা ফয়সালা হয়ে যাবে তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাবো সবাই মুসলমান হয়ে যাবো আর যদি তুমি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারো তিনটা প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি একটাও না দিতে পারো তাহলে আজকে থেকে তুমি ইসলামের দাওয়াত বন্ধ করে দিবা আমাদের ধর্মের উপর দীক্ষিত হওয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আবেগাপ্লুত হয়ে গিয়েছেন এমন কি প্রশ্ন যে প্রশ্নের জবাব আমরা দিতে পারব না কারণ বলো তিনটা প্রশ্ন দাও তিনটা প্রশ্ন শুনে দিলেন ويسألونك عن الروح المعطل النمار مصدر الجيش ويسألونك عن ذي القرنين القرنين ويبدك تبدي القرن থেকে মাসিক থেকে মাগের পর্যন্ত সীমা থেকে দূর পর্যন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত গোটা পৃথিবীতে একবার তোমাদের রাজত্ব করেছে ওই ব্যক্তি নাকি তিন নম্বর প্রশ্ন আরেকবার মনে রাখবেন তিন নম্বর প্রশ্ন ওই যুবকদের কি ঘটনা যারা ইমানের জন্য পূর্বেকার জামানায় আজকে থেকে প্রায় 600-700 বছর আগে অর্থাৎ আজকে এই জুমা থেকে প্রায় 1800 বছর আগে নবীদের যুগে বলতেছে আজকে থেকে প্রায় 600-700 বছর আগে তার মানে হচ্ছে আজকে থেকে 1800 বছর আগে এই 1800 বছর আগে ওই যুবকদের কথা দেখি যে যুবকরা ইমানের জন্য
বাড়ি ঘর ছেড়েছিল ওই যুবকরা ওই যুবকের পরিচয় কি তারা কোথায় ঘুমিয়ে আছে কি তাদের নাম কি তাদের তাৎপর্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুখে কোরআন নবী কোন কিছু বলতেন না যতক্ষণ কেন বলতেন সেটাই কোন সুন্দর করে বলেন محمد وجبنا كفتا كان كفتا جبرائيل محمد وجبنا كفتا كان كفتا جبرائيل جبرائيل وجبنا كفتا كان كفتا رب الجليل جبرائيل وجبنا كفتا كان كفتا رب الجليل ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতেন না যতক্ষণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের কাছে না পৌঁছতেন জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ আল্লাহ স্বয়ং নিজে কথা বলছেন এর মানে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো বিষয় আসতো তিনি অপেক্ষা করতেন বলতেন যখন পরে বলবো যখন জিবরাইল এসে কানে কানে বলে দিতেন Allah Taala নবীর উপর করছে করতে সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের আগমনের কাই আল্লাহ নবী জবাব দেন ঠিক আছে তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে তোমরা ইমানদার হয়ে যাও না মাত্র করে কইল তোমরা আমার পুত্রের মানুষ তোমরা আমার দেশের মানুষ তোমরা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিচ্ছি কালিমার দাওয়াত দিচ্ছি একত্ববাদের দাওয়াত দিচ্ছি সমস্ত না কুফরাত সমস্ত মুশরিকদেরকে চূর্ণ বিচূর্ণ করে মূর্তি এবং ভাস্কর্যের রাজত্বকে আমি নিষ্পান করে দিতে চাই এক আল্লাহ তাআলার রাজত্ব আমি কায়েম করতে চাই এক আল্লাহ পাকের উলুহিয়তের স্বীকৃতি আমি চাই যাও যাও 24 ঘন্টা সময় দিলাম তোমাদের কাছ থেকে আমি 24 ঘন্টা পরে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব বলেন আল্লাহ নবী 24 ঘন্টার ভিতরে জবাব দিতে পারবেন না 24 ঘন্টা 24 সেকেন্ড লাগবে জবাব দিতে আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে 24 সেকেন্ড আর 1 সেকেন্ডের ভিতরে চায় পারবে আল্লাহ যদি না চায় 24 মিনিট জবাব দিতে পারবে না যারা বলে নবীজি গায়েব থাকতো নবীজি গায়েব জানে এক্সপেরিয়েন্স আছে না নবীজি গায়েব জানে আল্লাহ নবীকে দিয়া নবীকে গায়েব হইয়া বলেন এবং আল্লাহ নবীকে দিয়া নবী গায়েব হইয়া আল্লাহ বলতে মর্মান্তিক ঘটনা এই তিনটা প্রশ্ন ইসলামের জয় অথবা পরাজয় এই জায়গাটায় দেখেন মানে সাধারণ বস্তু আপনাদেরকে নবী যদি গায়েব জানতেন নবীকে এখানে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চুপ করে কথা শুনে নিতেন বলেন 24 ঘন্টা সময় আমার নবীজির প্রয়োজন ছিল যেখানে নবীজি আবেগাত্মক খুশিতে আত্মহারা হায় হায় তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই আমার জাতি আমার গোষ্ঠী আমার জাতি গোষ্ঠীরা সবাই ঈমান আনবে আর মক্কার মানুষরা মক্কার লিডাররা যখন ঈমান আনবে গোটা পৃথিবীতে যখন ইসলামের রাজত্ব কায়েম হবে ঠিক আছে নবীজি যদি আলিমুল গায়েব হইতেন গায়েব সম্পর্কে জানতেন অদৃশ্য সম্পর্কে জানতেন আল্লাহ না জানো সত্যিও যদি নবীজি জানতেন তাহলে নবীজি 24 সেকেন্ডের সময় দিতেন নবীজি 24 ঘন্টার সময় দিলেন 24 ঘন্টা পার হয়ে গেল সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেছে পরিণামের পরিকাজ মক্কার বিভিন্ন মুসলমানেরা মুহাম্মদের প্রতি আমরা ছেড়ে ছুড়ে দিয়েছি তিনটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে আমরা সবাই মুসলমান হয়ে যাব পক্ষান্তরে তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারে মুহাম্মদকে আর দাওয়াত দিতে দিব না মুহাম্মদ 24 ঘন্টা টাইম দিয়েছে 24 ঘন্টা পার হয়ে গিয়েছে দেখো মুহাম্মদ কোনো জবাব দিতে পারে না পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গিয়েছে হাই হাই 24 ঘন্টা পার হয়ে গেল দিনে বাকি আসে না আসে কেন 24 ঘন্টা পার হয়ে গেলে কিতাব ইসলামের করতে দেবে নাই
মুহাম্মদের ভ্রান্ত ধারণা করে গিয়েছে, ভণ্ডামি করা করে গিয়েছে। মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ সত্যনা। ওদের স্লোগান শুরু হয়ে গিয়েছে গোটা মক্কা বলে একদিন পার হয়ে যায়, দুই দিন পার হয়ে যায়, তিন দিন পার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেছে, আল্লাহ এটা কোন বিচার? 24 ঘন্টা টাইম নিলাম, 3 দিন পার হয়ে যাচ্ছে, পুরো নিয়াজ বলছে না। হাত দুইটা তুলে গভীর রাতে আল্লাহর পয়গম্বর দুইটা হাত তুলে ওয়াদারি করতেছে, আল্লাহ আমি কি জবাব দিব? 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন হয়ে যায়, পুরো জবাব আসে না। বলেন তো এখন ওই টাইমে যদি আপনারা ভিন্ন করে থাকেন, কোন ধরে যাইতেন? ওই ধরে যাওয়াটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক না? ওই ধরে যাওয়াটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক নয়? কেন? মুহাম্মদ তো সত্য নবী। তিনটা প্রশ্ন করলাম, মুহাম্মদ নিজের জবানের সময় গেল 24 ঘন্টা। 24 ঘন্টা পার হয়ে গেল, জানলাম তার জিবরাইল আসতে প্রথম আকাশে বের হয়ে গেছে, তাহলে আরো 24 ঘন্টা পার হলো, 40 ঘন্টা, তাহলে 72 ঘন্টা। কিন্তু 10 দিন পার হয়ে গেল, মুহাম্মদ তো জবাব দিতে পারে না। উনি যে অজর্তায় কাটতেছেন, অজর্তায় কাটতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, "ভাই আমার তো সামনে কল্প করতে সামনে সাহাবীদের ভিতরে হুকুম শুরু হয়ে গেছে, কি ব্যাপার? পয়গম্বর কেন জবাব দিতে পারে না? এটা কেমন কথা?" একটানা 14 দিন পার হয়ে গেল, 14 দিন, আরেকবার আসছে 17 দিন। 17 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আকাশের ভিতরে ঘন্টা বাজিয়ে দিয়েছেন। যখন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন, তখন ঘন্টা শুরু হলো, বিভিন্ন রকমের আওয়াজ হতো, বিভিন্ন বুঝতেন, তখন থেকে ধ্যানমগ্ন অবস্থায় পড়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বিরাট বড় একটা সূরা নাযিল করে গিয়েছেন, সূরা কাফ নাযিল করে গিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তিনটা প্রশ্নের জবাব সংকলিত বিশাল এক সূরা নিয়ে, প্রায় 8 পারা, আরো বেশি 12 পৃষ্ঠা কোরআন শরীফ একসাথে নাযিল করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। পয়গম্বরের জিজ্ঞাসা করলেন, কেন এত লম্বা বিরতি দিলাম? মানুষগুলো সবাই আমাকে মিথ্যা নবুয়তের দাবিদার বলছে, বর্ণনা করছে। কোন সময় জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ দিলেন, জবাব দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদান। পয়গম্বর আপনি যখন কাজের সাথে 24 ঘন্টা আলটিমেটাম দিলেন, চ্যালেঞ্জ করলেন, কেন এই কথা আপনি বললেন যে আমি অবশ্যই আগামীকাল বলবো? এই কথা বললেন কেন? এই কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। আমরা বলি না, যা আগামীকাল টাকা দিন, যা আগামীকাল এটা করে ফেলুন। সিস্টেম নাই এরকম। সিস্টেমটা কেমন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে শিখাচ্ছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। এ পয়গম্বর যখন এই কথা বলবেন তখন বলবেন ইনশাআল্লাহ। কি বলবো আমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল আমি এই কাজটা করব ইনশাআল্লাহ। আমি অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। আগামীকাল তোমাকে টাকা দিব ইনশাআল্লাহ। আগামীকাল অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুন্দর করো, আল্লাহ তাআলা যদি বলছে তাহলে যাব। এই পয়গম্বর আপনার এই ক্ষমতা থেকে আসলো, এই ক্ষমতা দিল, আপনি কেন এই কথা বললেন যে আগামীকাল বলে দিব? আল্লাহ যদি না চান আগামীকাল আপনি বলতে পারবেন না। ধৈর্যের পরীক্ষা আল্লাহ নবী থেকে নিয়েছেন 14 দিন পর্যন্ত। ধৈর্যের পরীক্ষা দিয়ে সালাত আদায় করে আল্লাহ পাকের কাছে চেয়ে গোটা কাফ সূরা আল্লাহ পয়গম্বরের প্রতি নাযিল করলেন। কেন সূরা কাফ নাযিল হলো? এই যে পুরো ঘটনা বললাম, এই কারণে এই 3 প্রশ্নের জবাব দিয়া ইহুদি এবং মুশরিকদের মুখে পুরো পেটা দিয়া, নবীর পরীক্ষা নিয়া, নবীকে শিক্ষা দিয়া
আল্লাহ পাক প্রায় 12.5 পৃষ্ঠা সূরা কাহাফ একসাথে আল্লাহ পাক নাযিল করলেন জিবরাইলের মাধ্যমে পয়গম্বর আলাইহিস সালাম। প্রশ্নটা কি ভাই? এক নম্বর প্রশ্ন, আত্মা কি ও কেন? তার পরিচয় কি? কোথা থেকে আত্মা আসলো? দুই নম্বর প্রশ্ন, যুলকারনাইনকে তার কি পরিচয়? তার রাজত্বের সীমা কতটুকু ছিল? তিন নম্বর প্রশ্ন, ওই সমস্ত যুবকদের ঘটনা কি যারা ইমানের জন্য নিজের দেশ ত্যাগ করছে? আমি আজকে তিন নম্বর প্রশ্নের জবাবটা নিয়ে আলোচনা করব, বাকি একটা নিয়ে আগে আলোচনা করব। শুধু তিন নম্বর জবাবটা, তিন নম্বর প্রশ্নের জবাব সূরা কাহাফের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করেছেন 80 নম্বর আয়াত পর্যন্ত। 80 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই পুরোটা আয়াতের আলোচনা করতে যদি করি তারপরে তুমি জমা করবে। এখানে মূল আলোচনা করা হচ্ছে 9টা আয়াতের উপর। 9টা আয়াত নিয়ে আলোচনা করে 9টা জমা করব। সারসংক্ষেপ শুধু তর্জমা হয় আয়াতের আলোচনা করব। পূর্বেকার জামানায় প্রায় আজ থেকে 1800 বছর আগে, 2000 বছর আগে কাতিয়ানুস নামে একজন বাদশা ছিল। ওই বাদশার আমলে ওই সময় মূর্তি পূজা এত ছিল, মূর্তি পূজা এত পরিমাণে ছিল যে প্রত্যেকটা মানুষ ছিল তার বিনিময়ে আমাদের যখন সবার অ্যাকসেপ্ট করে জামা আছে না ভাই? অ্যাকসেপ্ট করে জামা সবার আছে না? শার্ট প্যান্ট টুপি আছে সবার? কারবার 10 টাকা আছে। একজন ব্যক্তির জন্য একই সেট জামা, এটা তো আশ্চর্য কিছু কিছু বলেন। ওই সময়ে যতক্ষণ মানুষ পৃথিবীতে ছিল প্রত্যেকজন জনের জন্য একটা লাভ, একটা উজা, একটা মানা, একটা হুকুল, 4টা করে মূর্তি মিনিমাম থাকতো। এরপরে আবার ইউনিয়ন গ্রুপের মূর্তি থাকতো, এরপরে আবার ত্রিমোহনী রাস্তার উপরে একটা মূর্তি থাকতো, এরপরে আবার 2 রাস্তার মাথায় একটা মূর্তি থাকতো। ছিল না? এই মূর্তি রাজত্ব কায়েম হয়েছিল কিছুদিন আগে। প্রত্যেক রাস্তার মোড়ে মূর্তি, প্রত্যেক জায়গায় জায়গায় মূর্তি। এই মূর্তির সংস্কৃতি তৈরি করে তারা যারা ওই জামানার বাচ্চা বিন বোতল সংসদ, তারা সব জায়গায় মূর্তির রাজত্ব কায়েম করে। তো সব জায়গায় মূর্তি, মূর্তি আর মূর্তি, রাষ্ট্রীয় ভাবে মূর্তি পালন, সব জায়গায় মূর্তি পালন। এমন সময় রাষ্ট্রের ঊর্ধ্বতন মন্ত্রীদের সন্তান, কোন কোন রামায়ণের ভিতরে আসছে 6 জন সন্তান, একটা গাছের নিচে হঠাৎ কেউ কাউকে পূর্বে বলা নাই, বোঝার চেষ্টা করেন, কেউ কারোর সাথে পরামর্শ করেন, কেউ কারোর সাথে বলেও নাই, হঠাৎ একটা গাছের নিচে 6 জন যুবক শুধু চিন্তায় আচ্ছন্ন। একজন আরেকজন জিজ্ঞাসা করলো, ভাই কোথায় কোন জায়গায় কাছে মন্ত্রী কি জন্য আসলো? তুমি পানিয়ার কি জন্য আসলো? তুমি পানিয়ার কি জন্য আসলো? 6 জনকে জিজ্ঞাসা করছে একই কারণে সবাই। বলে আমরা যদি এটা প্রকাশ করি তাহলে এই রাজ্যে তো আমাদেরকে জবাই করবে। সবাই যখন মেলা হচ্ছে, বাজার যখন আমাদের যে ওয়াজ তাফসীর হয়, ইসলাম হয়, হজ হয়, ওই টাইমে ওই রাজ্যে রাষ্ট্রীয়ভাবে মূর্তি ইবাদত পালন হচ্ছে, কিন্তু সরকার যুবকদের নাই। সবার বয়স 20 এর উপরে, 25 এর নিচে। সবার বয়স কত ভাই? 20 এর উপরে, 25 এর নিচে। আশ্চর্য ঘটনা এটা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, এটা হলো বিয়াতিনা বিবাবাল কালাতিনা মিল্লাতুল কারামা ওয়া ইলানা মিন আমরিনা রাশাদা। কোন ব্যক্তি কোরআন পড়ার দরকার নাই, হাদিস পড়ার দরকার নাই, মুরজিদা আসার দরকার নাই, পয়গম্বর আসার দরকার নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই। তুমি যদি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, কে তুমি সৃষ্টি করো, কে তোর সৃষ্টি করো, কে তোর আমার সৃষ্টি করো, সব কিছু থেকে আমার অটোমেটিক জবাব দেবে, সব কিছু একদম সৃষ্টিকর্তা আসলে নাই। এটা আল্লাহ থেকে আপনার কাছে কিছু বক্তব্য আমরা জিজ্ঞাসা করা শুরু করব। অবশ্যই আমাদের একজন রব আছে, সেই রবকে রব করা শুরু করছে। তো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ডাকা হবে, তোমরা এখানে অনুসরণ করো।
বলে আমরা এই কথা মানি না যে এই মূর্তিগুলো আমাদের রব। এই মূর্তিগুলো তো আমরা নিজ হাতে বানিয়েছি, আমরা নিজ হাতে বানিয়ে সবাই নেই, তারা খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এরা আমাদের রব হতে পারে না। তাদেরকে বন্দী করা হয়েছে এবং বোঝার জন্য সময় দেওয়া হয়েছে। তারা 6 জন একত্রিত হয়ে বলে চলো, তারা ঘুরে গিয়েছে। যেহেতু এই রাষ্ট্রের জালেম শাসক, এই জালেম শাসকের রাজ্যে আমরা থাকলে আমাদেরকে হত্যা করবে। আমরা যেহেতু ইমান আনবো আল্লাহ পাকের প্রতি, এক স্রষ্টার প্রতি, আমরা এই দেশ ছেড়ে চলে যাই। এই 6 জন রওনা করা শুরু করেছেন। কোন কোন রাওয়ায়াতে 7 জন, কিন্তু আল্লাহ পাক বলেছেন আল্লাহু আ'লামুল গায়ব, তার সংখ্যা কতজন এটা আল্লাহই ভালো জানেন। তো তারা যখন চলা শুরু করেছে, সাথে একটা কুকুর যাওয়া শুরু করেছে, সাথে একটা কুকুর যাওয়া শুরু করেছে। কুকুরকে বারবার তাড়া দেয়, কুকুরকে বারবার তাড়া দেয়, কুকুরকে তাড়ানোর পরে এক পর্যায়ে কুকুর আল্লাহ পাককে আল্লাহ জবান খুলে দাও, জবান খুলে দিয়েছে। কুকুর ডাকতে বলতেছে এই আমি সৃষ্টিগত ভাবে ভিন্ন হলেও আদর্শের দিক থেকে আমি, তোমরা তো আল্লাহকে বুঝতেছ, আমি কুকুর আল্লাহকে তাফসীরের কিতাবের ভিতরে আসছে কুকুরের মেজাজ কালচার ভালো হওয়ার কারণে আল্লাহ পাক এই আসহাবে কাহফের কুকুরকে আল্লাহ যদি একটা আমাদের কঠিন হয়ে যায় আল্লাহ জান্নাতে উঠায়। সুবহানাল্লাহ। মস্তিষ্ক ভালো লাগবে, ব্রেনটা ভালো লাগবে, ব্রেনটার ভিতরে 24 ঘন্টা মৌলবাদ আর ইসলামকে ডালের উপর গান করার পরিকল্পনা থাকে, মৌলবাদের চিন্তা থাকে, মৌলবাদের শান্তি যদি ঠেকানোর পরিকল্পনা থাকে, মনে করতে হবে ওই সমস্ত কাফের মুশরিকদের বংশধরেরা যারা ইসলামকে ঠেকাতে চায়, মৌলবাদকে ঠেকাতে চায়। গত 17 বছর আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়েছে, ইসলামিস্ট বলে গালি দেওয়া হয়েছে। আমরা এটা স্বীকার করি, মৌলবাদের গুণা হচ্ছে মূল, আমরা মূলে আছি, ইসলাম হচ্ছে মূল, মূলে আমরা আছি। যারা আমরা মৌলবাদী তারা দেশে থাকি ইসলামের জন্য, দেশের জন্য রক্ত জীবন সবকিছু দিতে আমরা প্রস্তুত আছি। যারা আগামী তারা বিদেশে থেকে একটার পর একটা মেসেজ দেশকে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং শান্ত মানুষকে অশান্ত করার পরিকল্পনা করে। মনে রাখবেন, ইসলামকে যারা মাইনাস করার পরিকল্পনা করবে, ইসলামিস্টকে যারা মাইনাস করার চেষ্টা করবে, মৌলবাদকে যারা রুখে দিতে যাবে, তাদেরকে আল্লাহ পাক ফ্যাসিস্টদেরকে যেমন করেছেন প্রত্যেকটাকে এরকম করে আল্লাহ ঢুকেছেন। এই মৌলবাদ করে একটা শিক্ষা, একটা দল আমাদেরকে দিয়েছে। মৌলবাদ কি জিনিস? মৌলবাদ কি জিনিস? মসজিদ কি জিনিস? মৌলবাদ থেকে মসজিদ আসছে, মৌলবাদ থেকে মাদ্রাসা আসছে, মৌলবাদ থেকে মন্দির আসছে। মন্দির হিন্দুদের ধর্ম বিশ্বাস, মসজিদ মুসলমানদের ধর্ম বিশ্বাস, মাদ্রাসা মুসলমানদের ধর্মীয় শিক্ষা। এই তিনটাকে মাইনাস করলে মানবতা তার ভিতরে আর থাকে না। মৌলবাদ বলে যাদেরকে ঠেকানোর চেষ্টা করছে, এটাকে বুঝে রাখবে না, এটা বুঝে রাখবে না। মৌলবাদ বলতে কি মানে একটা ইসলামের জয়জয়কার অবস্থা। এই যে কিছুদিন আগেও 4 বছর আগেও আফগানিস্তানের মানুষদেরকে জঙ্গি মন্ত্রণে বলেন, আমি আপনাদের আগের জন্য তার আগের জন্য বলছি, আমি কোনো রাজনৈতিক দলের করি না। সত্যটা বলা এই মিম্বারের আমারও দায়িত্ব, আমাকে বলতে হবে। আপনি যেই হন না কেন, আপনি ইসলামকে, কোরআনকে, মৌলবাদকে মাইনাস করে মানুষকে গণতন্ত্রের দিকে নেওয়ার অধিকার যদি আপনার থাকে, ইসলামের দিকে মানুষকে টেনে নেওয়ার অধিকার না। আমার উপর খরচ, আমার ভোটটা, আমার সমর্থনটা, আমার সবকিছু ইসলামের পক্ষে যাবে। কোন কালমার্ক্স, কোন লেনিন, কোন গণতন্ত্রের দিকে আমার কাছে যেতে পারে না। বেশ কিছুদিন আগে নাম বলছি আমি, কোন এক দলের মহাসচিব বলেন শরিয়া আইনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। শরিয়া আইনের সাথে যদি সম্পর্ক না থাকে, ওই কথা ওই ব্যক্তির বক্তব্য হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে ততক্ষণ পর্যন্ত সে মুক্তা। তার যদি এটা দলীয় বক্তব্য হয়ে থাকে, ওই দলে যারা সমর্থন করে প্রত্যেকটা দলের কর্মী যতক্ষণ পর্যন্ত তওবা করবে সবগুলো মুক্তা। গত 2 দিন আগে আরেকটা ছাত্র বিদেশ থেকে, লন্ডন থেকে, যারা মৌলবাদ করে, মৌলবাদকে বাংলাদেশের উচ্চারণ করা যাবে না,
আরে মৌলবাদ কি? মৌলবাদ বলতে কাকে বোঝায়? মৌলবাদ কি জিনিস? মৌলবাদীরা চায় কোরআনের ৬৬৬৬টি আয়াতে কারিমা সংবিধান তৈরি করতে। মৌলবাদ চায় চাষাকে সম্মান দিতে। মৌলবাদ চায় ব্যক্তিকে তার মর্যাদা দিতে। মৌলবাদ কি জিনিস? মৌলবাদ জঙ্গি। গত আলোচনার পর থেকে জঙ্গি মৌলবাদের কথা শুনছি। জঙ্গি মানে কি? জঙ্গি মানে কি? আফগানিস্তানের মুসলমানদেরকে জঙ্গি বলা হয়েছে গত ১৭ বছর। আল্লাহ পাক আফগানিস্তানের এমন বিজয় দিয়েছেন, ওই আফগানিস্তানের ব্যাংক সব ক্রস করে দেওয়া হয়েছিল। আফগানিস্তান আছে নাই? আছে নাই? গোটা পৃথিবীতে একমাত্র শান্তি রাষ্ট্র আফগানিস্তান। কেন করে দেখিয়ে দিয়েছে মোবারক। চাকরি করে রাষ্ট্রের উচ্চ আসনে বসে না এবং সেখান থেকে সরকার বিধান করা সম্ভব। তাতে বিএনপি করার অসুবিধা নাই, আওয়ামী লীগ করার অসুবিধা নাই, জামাত করার অসুবিধা নাই, কিন্তু ইসলামকে মাইনাস করার পরিকল্পনা করেন না। আপনি মনে করেন আপনার বিএনপি, আপনার আওয়ামী লীগ, আপনার জামাত, আপনার হেফাজত চাইতেন, তার আগে আপনার একটা পরিচয়, আপনি মুমিন। আপনি একটা মুমিন। আসহাবে কাহাফের বিরাট এক শিক্ষা হলো ঈমান। একজন ৬টা মন্ত্রীর পুলা সমস্ত সমাজের মাঝখানে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আজকে আমাদের বিজয় দিবস, আজকে মূর্তি নিয়ে ইবাদত করা হচ্ছে, অথচ আমরা এই মূর্তিকে মানি। আমরা জানি এসব কিছু একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহ পাক। সে আল্লাহ পাকের গোলামি করবো, অন্য কারোর গোলামি করবো না, কিন্তু গ্রহণ করতে পারি না। এই সাত কুকুর গণনা করেছে, যাইতে 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 একটা কুয়া পেয়েছে। ওই কুয়ার ভিতরে ৭জন যুবক শুয়ে পড়েছে। এই যে কুকুরটা ছিল, এই কুকুরটা মেজাজ এক হওয়ার কারণে, ক্লিন মেজাজ হওয়ার কারণে, দেখেন আপনাদেরকে আবার বোঝায় আমরা কি ভাই সবাই বলেন কি আমরা মুমিন মুসলমান, ঠিক না? মুমিন মুসলমান। আমার দেশ আগে আমার ইসলাম আগে, বলেন আমার দেশ আগে ইসলাম আগে, আমার ভাই আগে আমার ইসলাম আগে, সন্তান আগে ইসলাম আগে, ভোট আগে ইসলাম আগে। সব কিছুর ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার ঈমানটা আগে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, ওমর ইবনে খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু ভালোবাসি। ওইটা তাই না? ইয়া রাসূলুল্লাহ আমার বাবা-মার চাইতে বেশি ভালোবাসি। তুমি পাক্কা ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান, স্ত্রী, পুত্র যা আছে এসব কিছু চাইতে আমি ভালোবাসি। তুমি বললেন না, এখন তুমি ঈমানদার হতে পারো নাই। এক পর্যায়ে ওমর ইবনে খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতেও আমি আমার ঈমানকে বেশি ভালোবাসি। তুমি বলেন এখন তার ঈমান, তুমি এখন পূর্ণ ঈমানদার। কথায় কথায় আসবে দেশের জন্য, কথায় কথায় দলের জন্য ইসলামকে মাইনাস করছেন, মৌলবাদকে গালি দিচ্ছেন, কোরআনকে মাইনাস করছেন, ঈমান বাবা চলে যাচ্ছে। বুঝতেছেন? এদেশে আওয়ামী লীগ গেলে কি, বিএনপি গেলে কি, আমরা কি পাবো? প্রত্যেকটাই বোঝালো, কিন্তু আমার ঈমানটা, আমার ইসলামটা আমার সাথে কবরে যাবে, মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, ৭ জন যুবক গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে একটা কুকুর গিয়েছিল, কুকুরটা ৪ হাত পা ৪ দিক দিয়ে প্রসারিত করে শুয়ে পড়ছে। আল্লাহ পাক এই কুকুরের ঘটনাটা, কুকুরের আমলটা এত ভালো লেগেছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ কোরআন সহ্য করতে নিয়ে আসলেন। যে ওই যে কুকুরটা চলে গেল, তাদের সাথে ওই কুকুরটা ৪ হাত পা ৪ দিকে প্রসারিত করে ওই গুহার মুখে শুয়ে পড়ছে। শত্রুরা এদিক দিয়ে গিয়েছে তাদেরকে খোঁজার জন্য গিয়েছে, কিন্তু তাদেরকে পায় নাই। তারা গুহার ভিতরে ঢুকেছে আর ঘুম চলে আসে। ঘুম আসার পরে ঘুমে উঠবে, কত বছর ঘুমাবে?